প্রিয় অনিমেষ, কেমন আছো? ভাবছো এতগুলো বছর পর আমি কোথা থেকে? সেদিন তোমায় দেখলাম অনেকটা দূর থেকে, রাস্তা পার হবার সময়। গায়ে একটা হলুদ পাঞ্জাবি, হাতে বাজারের ব্যাগ, চোখে মোটা ফ্রেমে চশমা দেখলাম একটা। বেশ সংসারী লাগছিল তোমার। তবু কিন্তু এতটুকু সময় লাগলো না জানো, শুধু বয়সের ছাপে একটু মুড়িয়ে গেছে। কিন্তু গালে সেই খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁটের পাশে ছোটো কালো তিল, সে নেশা লাগানো ঘোলাটে চোখ, সব ত্যাগ আছে। কেবল চুলে পাক ধরেছে খানিকটা। অনি, তোর মনে পড়ে তুমি যখন বলতে চুল দাড়ি না কেটে তুমি রবীন্দ্রনাথ হবে? আমি কি রেখে যেতাম সেটা শুনে। মনে পড়ে? আমি শুধু ভাবি জীবনের এই 22টা বছর কীভাবে চলে গেল আমাদের দুজনের থেকে। সবটা ঠিকই ছিল, হঠাৎ শেষ যেদিন তোমায় দেখলাম সেদিন এক বর্ষার সন্ধ্যা। দুজনে মুখোমুখি দাঁড়িয়ে সেদিন সিদ্ধান্ত নিলাম আর একসাথে নয়। কতটা সহজে সেদিন, কতটা কঠিন হয়ে সারা জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আমরা। অনিমেষ, সেই সন্ধ্যায় দুজন পাশে হেঁটে যাওয়ার সময় আমি খুব করে চাইছিলাম জানো, তুমি আমায় একটা বার আটকাও। কিছুটা যাওয়ার পর যখন পিছু ফিরে দেখলাম, তখন নিয়ন বাতির আলোয় তুমি হেঁটে যাচ্ছ, ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছ দূরে, কেমন যেন ধূসর হয়ে। আকাশ ভেঙে খুব জোরে বৃষ্টি পড়েছিল সে রাতে। আমি আমার উত্তরের ঘরটায় বসে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। এভাবে সারা রাত আকাশ কালো করে রাত নামতো, আর আমি আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম সারাটা রাত। তারপর একদিন বুঝে নিলাম, না, বিধাতা আমাদের সংসারটা একসাথে লেখেননি। অনি, আমি 1000বার টের পেয়েছি দূরত্ব বাড়ানো সহজ, বিচ্ছেদ সহজ। জটিল ছিল শুধু তোমার শূন্যতাটা একেবারে মুছে ফেলা। অনিমেষ, খুব চেনা রাস্তায় দীর্ঘদিন পরে হাঁটলে এক ধরনের অনুভূতি হয়। সেদিন রাস্তা পার হবার সময় যখন তোমার মুখটা দেখলাম, মুহূর্তেই আমার সমস্ত অতীত চোখের সামনে ওলট পালট হয়ে গেল। সেদিন তুমি একটু ছুঁয়ে দেখা হয়নি। 22টা বছর আমাদের এতটা দূরে সরিয়ে দিল অনিমেষ, কি করে অনিমেষ? মাঝে মাঝে ভীষণ ইচ্ছে করে পুরাতনে ফিরে যাই, আবার গধূলির সময় শহরের শেষ মাথায় বসে জ্যোৎস্নার আলো আঁকি, তোর মোটা ফ্রেমের চশমার নিচে যত্ন করে লুকিয়ে রাখা চোখের দিকে তাকিয়ে আমি আবার নেশাগ্রস্ত হই। আচ্ছা অনি, তোমার সেই বইয়ের নেশাটা কি এখনো আছে? তুমি ভালোবাসতে বুদ্ধদেব গুহ, আর আমি সমরেশ মজুমদার। সে 18 কি 20 বছর বয়স তখন আমার। তারপরে একদিন বসন্তের মতো জীবনে এলে তুমি। আমার এখন বয়স বেড়েছে অনি। মুখে কুচকানো চামড়া, চোখের নিচে কালো দাগ, তলপেটের মেদ, মাথায় কমে যাওয়া চুল, শরীরের রোগের বাসা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় আমি কতটা পুড়িয়ে গেছি বয়সের তুলনায়। সবাই আমার সান্ত্বনা দেয় জানো, কিন্তু আমার মন বলে আমি আর বেশি দিন নেই। অনিমেষ, মৃত্যুর দরজাটা খুব কাছ থেকে দেখছি জানো। এখন এক একটা দিন আমার কাছে কেউ স্রষ্টার দেওয়া উপহার। বিধাতার খেলা দেখো অনিমেষ, চলে যাবার আগেই বোধহয় তোমায় দেখিয়ে দিলেন আমায়। অনি, অনি, আমরা এখনো এক শহরেই আছি,
অথচ তাও কতটা ভীষণ দূরে, তাই না? বলো, কতটা পথ হেঁটে গেলে তোমায় ছুতে পাবো তাও জানা নেই। অনি, তুমি ভালো থেকো, খুব ভালো থেকো। আর যদি কোনোদিন পারো একবার এসে আমায় ছুঁয়ে দিও, হোক সে মুহূর্তে আমার শরীরটায় প্রাণ নেই। কতগুলো বছর তোমার মুখে কুই ডাকতে শুনি না। অনিমেষ, শখ করে দিয়েছিলে তুমি আমায় নামটা। অনি, আবার একটা বার ডাকবে সেই নাম ধরে, চোখ বুজার আগে কেবল একটা বার। এই ব্যস্ত শহরে কোন এক ফিকে সন্ধ্যায় তোমার সেই পুরনো ঠিকানায় ফিরে আবার আর একটা বার অনিমেষ মৃন্ময়ী বলে